নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি তোমাদেরকে দেখাবো চন্দননগরের 5টি সেরা জগদ্ধাত্রী পুজো। আমি মানকুণ্ড স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে 5টি সেরা প্যান্ডেল তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যারা মনে করছো চন্দননগর আসবে ঠাকুর দেখতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা মানকুণ্ড স্টেশন থেকে পায়ে হেঁটে তোমরা পরপর অল্প সময়ের মধ্যে তোমরা 5টি বড় প্যান্ডেল দেখতে পারবে। চলো, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসলাম বাইরে। এই রাস্তা দিয়ে সোজা একটু হাঁটার পরই পড়বে একটা সুন্দর প্যান্ডেল। এই দেখো বন্ধুরা, একটু হাঁটার পরেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে। চলো তোমাদেরকে এবার একটু এই প্যান্ডেলটা ঘুরিয়ে দেখায়। আর এখন কিন্তু পুরোপুরি প্যান্ডেলের কাজ চলছে, তো যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই প্যান্ডেলটি যখন পুরোপুরি রেডি হয়ে যাবে এবং লাইটিং পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর। আর এখন কিন্তু পুরোপুরি কাজ চলছে। আমি এসেছিলাম এই প্যান্ডেলটি দেখতে দুপুর 1টার সময়। দেখো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, যেমন গরম তেমন কিন্তু রোদ, তবুও কিন্তু অনেকেই কিন্তু এসছে প্যান্ডেল দেখার জন্য। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি। আর পুরোপুরি এখন প্যান্ডেলের ভেতরে কাজ চলছে। তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাতে পারলাম না, কালকে উদ্বোধন হবে, তার জন্য কিন্তু আজকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর লাইটিং যখন পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বাইরে থেকে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। ভেতরটা এত সুন্দর করেছে, দেখো মায়ের মুখটি তোমরা একবার দেখো। মানে দূর থেকে আমি তুলছি তো তোমাদেরকে মানে ভালো বোঝা যাচ্ছে না। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি। প্রত্যেক বছর কিন্তু এই ক্লাবের প্যান্ডেলটি খুব সুন্দর হয়। দেখো দারুণ করেছে, ভেতরটা অসাধারণ সুন্দর। তো আর দেখো বন্ধুরা, বাইরে কিন্তু পুরোপুরি এখন কাজ চলছে। দেখতেই পারছো, কালকেই হবে উদ্বোধন এই প্যান্ডেলটি। তোমরা মানকুণ্ড স্টেশন থেকে একটু হাঁটার পরেই কিন্তু এই প্যান্ডেলটি সামনে পেয়ে যাবে। তো এই প্যান্ডেলটি আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। আর কত ভিড় হয়েছে তোমরা দেখতেই পারছো। এবার এই প্যান্ডেলটি দেখে তোমরা একটু হাঁটার পরেই কিন্তু রাস্তার পাশে আরেকটি প্যান্ডেল তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাইটিং, মানে দেখো সব কিছু কিন্তু এখন পুরোপুরি মানে সাজানো হচ্ছে, কাজ চলছে। তো যখন লাইটিং পড়বে তখন কিন্তু দারুণ লাগবে। আর আমি তো এসছি, এখন বাজে দুপুর 1টা, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু এখন রেডি করা হচ্ছে। যখন পুরোপুরি মানে লাইটিং পড়বে তখন তো দারুণ লাগবে। চলো এবার তোমাদেরকে আমি প্যান্ডেলে যাব। মানে এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং দেওয়া হয়েছে, খুব সুন্দর। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবার আমি সোজা রাস্তা দিয়ে কিন্তু আমি যাচ্ছি প্যান্ডেলে। এবার আমি চলে এসেছি 2 নম্বর প্যান্ডেল ও ঠাকুর দেখার জন্য। দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করেছে, দেখতেই পারছো তোমরা। চলো এই প্যান্ডেলটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই প্যান্ডেলটি কিন্তু গামছা কুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। একদমই কিন্তু রাস্তার পাশেই কিন্তু এই প্যান্ডেলটি রয়েছে। দেখো পুরোপুরি কিন্তু এখন প্যান্ডেলের কাজ চলছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, খুব সুন্দর। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটি দেখে এবার আমি যাব আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একদমই কিন্তু রাস্তার পাশেই কিন্তু এই প্যান্ডেলটি, এবং এই ক্লাবের কি নাম আমরা শুনে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। এত সুন্দর করেছে প্যান্ডেলটি, দারুণ করেছে। তোমরা কিন্তু অবশ্যই আসবে।
এটা মানকুণ্ড মৎস্যতলা, আমরা সবাই পোস্ট অফিস গলি। আর ক্লাবের নাম? আমরা সবাই। আচ্ছা, আর আজকে তো রবিবার, ওপেনিং হচ্ছে কবে? ওপেনিং কালকে আমাদের সোমবার। আর কতদিন তাও ঠাকুর থাকবে? ঠাকুর থাকবে মোটামুটি 31 তারিখে আমার অবধি থাকবে, 1-2 তারিখে বিসর্জন হবে। 31 মানে বৃহস্পতিবার। আর আজকে যেটা আমরা দেখছি, যেগুলো হারিয়ে যাওয়া জিনিসকে একটা সৌন্দর্য করেছেন, এটাকে কি থিমটা দিয়েছেন? নাম এটা চিত্রকলা। চিত্রকলা খুব সুন্দর হয়েছে, সত্যিই তাই। আপনার নামটাই জানা হয়। সুমন মুখার্জি। আচ্ছা, নমস্কার। আমি দুপুরে এসেছিলাম বলে বেশি ঠাকুর ও প্যান্ডেল দেখতে পারিনি। তোমরা যদি সন্ধ্যায় আসো তাহলে কিন্তু তোমরা অনেক ঠাকুর দেখতে পারবে। তো আমি গরমের কারণে কিন্তু 5টি প্যান্ডেল ও ঠাকুর দেখে চলে গিয়েছিলাম। তো সেই 5টা প্যান্ডেলই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই সোজা রাস্তা দিয়ে একটু হাঁটার পরেই কিন্তু আরেকটা প্যান্ডেল চলে আসবে এখন, খুব সুন্দর। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমাদেরকে আবারও বলছি, এই মানকুণ্ড রাস্তা দিয়ে যদি তোমরা হাঁটো তাহলে কিন্তু তোমরা অনেক ঠাকুর দেখতে পারবে। মানে পরপর ঠাকুর রয়েছে, গলি রয়েছে, গলির ভিতরে ঢুকলেই ঠাকুর দেখতে পারবে। তো আমাদের রোদ আর গরমের জন্য আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি। তো অন্য আরেক দিন আসবো, সন্ধ্যায় আসবো, এসে লাইটিং দেখবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, রাস্তার দুই পাশে কিন্তু ফুচকার দোকান, আরও অনেক দোকান কিন্তু সাজানো হচ্ছে, সব রেডি করা হচ্ছে। এবার আমি আরেকটি প্যান্ডেলে এবার যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো এই প্যান্ডেলটিও কিন্তু একই মানে রাস্তার পাশেই কিন্তু। দেখো বন্ধুরা, এই গরমের মধ্যেই কিন্তু অনেকই ঠাকুর দেখতে এসছে এই দুপুরবেলা। রাস্তা জুড়ে কিন্তু লাইটিং দেওয়া হয়েছে, আর যখন লাইট জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে, আর তখন কিন্তু ওই রাস্তায় প্রচুর ভিড়ও হবে। আজ দুপুরবেলা দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে। আর যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, পুজো শুরু হবে, তখন কিন্তু আরও বেশি ভিড় থাকবে। ওপরে দেখো বন্ধুরা কি সুন্দর লাইট দিয়েছে, পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম লাইট। আর লাইটিং তো চন্দননগরের দারুণ হয়, খুব সুন্দর হয় জগত্রী পুজোর সময়। তো এবার আমি কথা বলতে বলতে চলে আসলাম এই প্যান্ডেলের সামনে, চলে এসেছি। দেখো বন্ধুরা কি সুন্দর করেছে প্যান্ডেলটি। আর প্যান্ডেলের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, কালকেই উদ্বোধন হবে। দেখো এবার চলো তোমাদেরকে এই প্যান্ডেলটি ঘুরিয়ে দেখাই। পুরো প্যান্ডেল ঠাকুর তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই প্যান্ডেলের ঝাড়বাতিটা তোমরা একবার দেখো বন্ধুরা, কি সুন্দর করেছে, সত্যি অসাধারণ। এই প্যান্ডেলের চারপাশটা দারুণ করেছে, আর ভেতরে কিন্তু বেশ ভিড়। কিন্তু এই প্যান্ডেলের ভেতরে লাইটিং দেওয়া হয়ে গেছে। তো আমি তো পুরো তোমাদেরকে চারপাশটা এই প্যান্ডেলের লাইটিং ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমার ভীষণ ভালো লাগছে। তো এই প্যান্ডেলটি আমরা এবার দেখে আবারও চলে আসলাম মেন রাস্তায়। তো এই মেন রাস্তা দিয়ে তোমরা হাঁটলে যত সামনের দিকে যাবে ততই কিন্তু বড় বড় প্যান্ডেল পড়বে। তো আমরা এবার সামনের দিকে যাচ্ছি, সামনে প্যান্ডেলে যাচ্ছি, গিয়ে আবার কথা বলছি, তোমরা দেখতে থাকো।
রাস্তার দুপাশে কিন্তু অনেক দোকান বসবে বলে সব কিছু রেডি করা হচ্ছে। তো এই প্যান্ডেলটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে, মানকুণ্ড আসলে কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই তোমরা দেখবে, খুব সুন্দর হচ্ছে এই প্যান্ডেলটি, দারুণ। তো চলো বন্ধুরা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আর ভেতরে কাজ চলছে বলে কিন্তু ভেতরে যেতে পারবো না, তবু যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো পুরোপুরি কাজ চলছে এই প্যান্ডেলের, আর এই প্যান্ডেলটি অসাধারণ সুন্দর হয়েছে। যখন লাইটিং পড়বে তখন কিন্তু দেখতে আরও ভীষণ ভালো লাগবে। এখনই দেখো বন্ধুরা এই প্যান্ডেলের সামনে কত ভিড় হয়েছে প্যান্ডেলটি দেখার জন্য। চলো এবার আমি আস্তে আস্তে যাচ্ছি প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই প্যান্ডেলের পাশেই কিন্তু বিশাল বড় মেলা বসবে বলে দেখো, নাগরদোলা সব কিছু রেডি করা হচ্ছে, দোকানপাট সব বসবে বলে সব রেডি করা হচ্ছে। এবার আমি প্যান্ডেলে যাচ্ছি এদিক দিয়ে, তো যতটা পারবো তোমাদের প্যান্ডেলের ভেতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে ভেতরটা, আর ভেতরে কিন্তু পুরোপুরি কাজ চলছে এখন। পুরো তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আর দেখো পাশে কিন্তু মেলা বসবে, এখানে বিশাল বড় মেলা বসবে, বড় জায়গা নিয়ে। এত গরম লাগছে না, কি বলবো তোমাদেরকে, খুব গরম লাগছে। এবার আমি যাব বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। বড় জগদ্ধাত্রী, এই যে বোর্ডটি দেখতে পাচ্ছ, এই বোর্ডের পাশে যে দেখো টোটো আসছে এবং টোটো যাচ্ছে, এই বোর্ডের পাশ দিয়ে কিন্তু সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে হেঁটে। একটু হাঁটার পরেই তোমরা দেখতে পারবে বড় জগদ্ধাত্রী। চলো এই রাস্তা দিয়ে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। একটু হাঁটার পরেই চলে আসতে পারবে এই বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। তোমরা যারা চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসবে, তোমরা কিন্তু অবশ্যই বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসবে। অনেক বড় জায়গা নিয়ে হয়েছে, পাশে কিন্তু মেলাও বসবে, সব কিছু রেডি করা হচ্ছে। অনেকটাই কাজ বাকি রয়েছে প্যান্ডেলের। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমরা কিন্তু অবশ্যই আসবে এই ঠাকুরটি দেখতে, দারুণ খুব সুন্দর। দেখো পুরোপুরি কাজ চলছে এখন, আর পাশে কিন্তু মেলা বসবে, অনেক দোকানও থাকবে, খাবারের দোকান। তো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই পুজোটা হচ্ছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর যখন লাইটিং পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। তোমরা কিন্তু অবশ্যই আসবে এখানে, তোমাদের খুব ভালো লাগবে। 5টি প্যান্ডেল ও ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।